আমিহীন পৃথিবীটা এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবীটা এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। জীবনে কত গুনাহ করেছি, গুনার কথা স্মরণ করে দেখেন বাজান একটি ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, তোমাদের দেহের মধ্যে যখন কোনো ময়লা লাগে তোমরা ঘন্টার পর ঘন্টা পানি দিয়ে সেটা পরিষ্কার করতে পারো, কিন্তু এই যে 10 বছর 20 বছর 30 বছর 50 বছর কত ময়লা অন্তরের ভিতর কলবের ভিতর জমা হয়ে আছে। আরে বাজান, দুনিয়ার কোনো পানি দিয়ে সেই কলব পরিষ্কার করা যাবে না। সেই কলবের পানি যদি ময়লা পরিষ্কার করতে চাও, একটা ফোঁটা চোখের পানি ফেলে দাও, এক ফোঁটা চোখের পানি তোমার 50-60 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য দিলটা নরম করে দাও। আজ আসি, কাল হয়তো নাও থাকতে পারি বাজান। আজকে আসি, কালকের এই সময় হয়তো কবরের জগতে চলে যাওয়া লাগতে পারে, কি পারে না বলেন? চোখের সামনে দেখবেন কত ব্যক্তি একই সঙ্গে চা খায়, একই সঙ্গে গল্প করে, আগের দিন একই সঙ্গে চা খাইছে, পরের দিন ওই সময় কবরে মাটির নিচে, এরকম আছে না নাই? রহ রহ হাজার হাজার এরকম আছে। আমি আপনি আজকে এই মাহফিলে বসে আছি, কিন্তু হয়তো আগামীকাল এমন সময় আমরা হয়তো মাটির নিচে চলে যেতে পারি। বন্ধু, এই যে জীবনটার কোনো বিশ্বাস নাই, এই জীবনটার কোনো মূল্য নাই রে বন্ধু। যেই মুহূর্তে যেই সময় টাকা আসবে সেই মুহূর্তে চলে যেতে হবে। হোক না আপনার ব্যাংক ভর্তি টাকা, হোক না আপনার সাধারণ সংসার, হোক না আপনার জমি জমার দলিল পত্র, সব কিছু বন্ধুরে, দুনিয়ার সব কিছু আপনার কাছ যেখানে আছে সেখানেই থাকবে। আমি আপনি থাকবো না। যেই দিন মারা যাব সেই দিনই ঘর থেকে বের করে বারান্দায় রাখবে, আর ঘরে নেবে না। ঘর বারান্দা থেকে সকালবেলা আবার উঠানে নেবে, উঠান থেকে আর বারান্দায় নেবে না। উঠানের মধ্যে শেষবারের মতো গোসল দিবে। এর বন্ধু, আপনি মারা গেলে আপনাকে গোসল দিবে শেষবারের মতো। আপনার বউ কাঁদবে, আপনার সন্তানেরা কাঁদবে, আপনার আত্মীয় স্বজনেরা কাঁদবে। বন্ধুরে, কেউ বা বাজান যাবে সাদা মার্কিন কাপড় আনার জন্য, কেউ বা যাবে বন্ধু বাঁশ কাটার জন্য, কেউ বা আবার যাবে কবর খনন করার জন্য। আপনাকে শেষবারের মতো বিদায় দেওয়ার সব আয়োজন শুরু হবে। একটা আয়োজন, এমন আয়োজন, আপনি চিরতরে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। কাঁদবে তারা 2-4 দিন, কিন্তু তারপর আর কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? আমিহীন পৃথিবীটা এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। এই জন্য একটু দিলটা নরম করে দাও, আর চিন্তা করো কি করলাম, কি নিয়ে কবরে যাব রে বন্ধু। কারো কিন্তু কবর থেকে মাপ নাই, সবাইকে কবরে যেতে হবে ভাই। আমি আপনাদের কাছে বলবো বন্ধুরে, দুনিয়ার সব কিছুর জন্য তো আমরা দৌড়াইলাম, সব কিছু ঠিক করলাম, কবরের জন্য কি কাজ করলাম, কি ঠিক করলাম, কি সামানা নিয়ে কবরে যাব? পয়গম্বর বলে, একজন মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেয়, কিন্তু আমার ভাইরা রে, কিছু কিছু আমলের দরজা কিয়ামত পর্যন্ত তার জন্য খোলা থাকে। তার মধ্যে একটা হলো মসজিদ হোক মাদ্রাসা হোক, যারা মসজিদ এবং মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত থাকে, যারা সম্পর্ক গড়ায় দেয়, একটা লাইন ঘাট করে যায়। ধরেন আপনি মসজিদে অথবা মাদ্রাসায় কিছু দান সদকা করলেন, কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুইয়া শুইয়া যতদিন ওই মাদ্রাসায় ক্লাস হবে, কোরআন পড়বে, ওই কোরআন পড়ার সওয়াব একটা অংশ আপনার কবরে, আপনার আমল নামায় আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। জোরে কান সুবহানাল্লাহ। আরে